তোমার আমিনা তোমার হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না আমরা তোমায় ভুলতে পারি না তোমার আমিনা তোমার হালিমা তোমার আমিনা তোমার হালিমা ইসলাম বলার উদ্দেশ্য বলার টাইম নেই, হুজুর চলে আসবেন, বুঝতে পারছেন? ইসলাম আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন ওয়া আরসালনাকা ইলা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন নবী আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সারা বিশ্বের রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকারে আলাম আমার বিশ্ব নবী আকা মুস্তাফাকে এই পৃথিবীর বুকে রহমত স্বরূপ করে প্রেরণ করলেন। এবারে কিয়ামতের দিন হবে, কিয়ামত যখন দুনিয়া ফানা হবে, কোরআন পাকে লেখা আছে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে যাবে, সেই দিন কিয়ামত হবে। আর কিয়ামতের দিন এমনই হবে সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম, নিজেকে বাঁচার জন্য কিয়ামত ময়দানে সুবহানাল্লাহ মানুষ ছুটাছুটি করতে শুরু করে দেবে। এমন কি বলা হয়েছে এ বিরাদারান ইসলাম, ওই সমাজে বা ওই দিন কোন জায়গাতে একটু ছায়া নেওয়ারও সুবহানাল্লাহ জায়গা থাকবে না। কোন জায়গাতে আপনি মনে করবেন যে এত রোদ আর কি রোদ হবে, আর সুবহানাল্লাহ কিয়ামতের দিন সূর্য কোথায় থাকবে, এগুলা তো আপনার কাছে মুখস্থ আছে, বুঝতে আছেন? এই বাকিরা আমার সুবহানাল্লাহ মানুষ পাসিনা পাসিনা হয়ে যাবে, নিজের ঘেমে সুবহানাল্লাহ নিজের ঘামে সুবহানাল্লাহ কিতাব বলে কাউরের হাঁটু পর্যন্ত হবে, কাউরের মাজা পর্যন্ত হবে, কাউরের গলা পর্যন্ত হবে। এর এক কথা এদের আদার ইসলাম, ওই দিন মানুষ সবাই ইয়া নাফসি করবে, আয় আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী আকা মুস্তাফাকে যে রহমত করে প্রেরণ করেছেন, সে বিরাদার ইসলাম সেই রহমতি নবী, উম্মতি দরদি নবী, দয়ার নবী আমার ওই দিন সুবহানাল্লাহ আসরের মাঠে কিয়ামতের দিন আমার নবী সুবহানাল্লাহ উপস্থিত থাকবেন। এই বিরাদার ইসলাম মানুষ এই মুশকিলের দিনে মুসিবতের সময় সুবহানাল্লাহ আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে সমস্ত সুবহানাল্লাহ আপনি আমি আমরা সকলে আবেদন করব, হুজুর আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, হুজুর মুসিবতে পড়ে গেছে, মুশকিলে পড়ে গেছে, হুজুর আমরা যেন মুসিবতে পড়ে গেছি, আপনি আমাদেরকে সহযোগিতা করুন, আপনি আমাদেরকে হেল্প করুন, আপনি আমাদেরকে উদ্ধার করুন, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। ও ভক্তি ভাইরা, উদাহরণ স্বরূপ বলে রাখি মুআজ্জাজ বিরাদারান ইসলাম আদম আলাইহিস সালামের নিকটে আপনি আমি আমরা সকলেই যাব। হযরতে আদম আলাইহিস সালামকে দেখা যাবে, পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত দুখানা তুলে আছেন আর বলছেন ইয়া আব্বু, বলতে রয়েছেন এটাই ইয়া নফসি। উনি সুবহানাল্লাহ নিজের জন্য ভাবছেন আয় আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে। এ বিরাদারান ইসলাম আদম আলাইহিস সালামকে উম্মতেরা আহ্বান করবে, আবেদন করবে, অ্যাপ্লাই করবে, হুজুর আপনি আমাদেরকে একটু হেল্প করুন, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন। তো ওই জায়গাতে আদম আলাইহিস সালাম বলবে আমি তো আমাকে নিয়ে ব্যস্ত, আমার দ্বারা হেল্প হবে না। সুবহানাল্লাহ। আদম নবীকে সাফায়াত করতে পারবেন না? পারবেন না? পারবেন না গো? হ্যাঁ অবশ্যই পারবেন, বলে পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একটা আলিম বুঝতে পারছেন তার 14 পুরুষকে যদি মানে জান্নাতে নিয়ে চলে যায়, বুঝাচ্ছেন একটা নবী পারবে না? পারবে না? অবশ্যই পারবে। কিন্তু বিরাদারান ইসলাম দেখেন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলা যায় আপনার বাচ্চাটাকে নিয়ে আপনি মির্জাপুর সুবহানাল্লাহ
হাই স্কুলে গেলেন, হাই স্কুলে ঢোকা মাত্রই একটা সুবহানাল্লাহ মাস্টারের সঙ্গে দেখা হলো। ওই মাস্টারকে আপনি বলবেন যে মাস্টার মশাই আমার বাচ্চাটাকে ভর্তি করলেন, ওই মাস্টার বলবেন না 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 আপনি অন্য মাস্টারের কাছে চলে যান। ওই মাস্টারকে ভর্তি করতে পারবে না? অবশ্যই পারবে। হেডমাস্টার থেকে শুরু করে সমস্ত মাস্টার আছে, কিন্তু মাস্টার আপনার বাচ্চাটাকে ভর্তি করলো না। কারণ হচ্ছে একটাই, ওনার কথা বলার কারণ হচ্ছে একটাই, উনি বলতে একটা অন্য মাস্টারের কাছে যান। কিন্তু ওই স্কুলের যিনারা স্টাফ আছেন একটা বাচ্চাকে ভর্তি করার ক্ষমতা রাখেন, রাখেন না? সুবহানাল্লাহ। কিন্তু করছেন না কেন? ওনার বক্তব্যতে এটাই বোঝা যায় যে বর্তমান এখন হেডমাস্টার তাকে আমরা ওই কাজ করব না। জোরে বলে সুবহানাল্লাহ। পারবে না? একটা স্কুলের স্টাফ সুবহানাল্লাহ যত কাছে 14টা হোক 15টা হোক, অনুরূপ আদম আলাইহিস সালামকে আপনাকে আমাকে সাবাত করতে পারবেন না? অবশ্যই পারবে। এই মুআজ্জিজ বিরাদারুল ইসলাম, কিন্তু ওই জায়গাতে ওই ময়দানে হাসরের মাঠে আমার বিশ্বনবী আকা মুস্তাফা আমার উপস্থিত আছেন, এর জন্য করবে না। জোরে বলেন বাকি আমার সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে আরো অন্য নবীর কাছে যাবেন, আরো অন্য নবীর কাছে যাবেন। এইরকম করতে 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 সমস্ত নবী যেই নবীদের কাছে যাবেন সেই নবীকে যেন দেখবেন এটাই সবাই যেন নিজের জন্য যেন চিন্তা করতে আসেন, নিজের জন্য যেন ভাবতে আসেন। কিন্তু ভাইরা আমার বিশ্বনবী আকা মুস্তাফার কাছে যখন শেষে যাবেন ওই সময়তে আদম নবীর কাছে গেলেন, আল্লাহ তারপরে হাত দুখানা খুলে আদম আলাইহিস সালাম যেন বন্ধন করছেন এটাই। আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে বলতে আছেন এটাই, আয় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। মুসা নবীর কাছে গেলেন, মুসা নবী যেন বলতে আছেন আয় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ঈসা নবীর কাছে গেলেন, ঈসা নবী যেন বলতে আছে আমার কি হবে, আমার কি হবে। এই ভক্তি ভাইরা যার কাছে গেলেন তার কাছে গিয়ে আপনারা যেন দেখতে পেলেন এটাই সমস্ত নবী যেন নিজের জন্য যেন কামনা করছেন, নিজের জন্য যেন চিন্তা করছেন, নিজের জন্য চিন্তায় যেন ব্যস্ত হয়ে আছেন। কিন্তু ভক্তি ভাইরা যখন আমার বিশ্বনবী আকা মুস্তাফার নিকটে যাবেন, বিশ্বনবী আকাশে সুবহানাল্লাহ আল্লাহ দরবারে হাত দুখানা ধরে আছেন, কিন্তু আদম নবীর কাছে গেলেন, আদম নবী আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন এটাই, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমার নাফসের কি হবে, আমার নাফসের কি হবে। ঈসা নবীর কাছে গেলেন, ঈসা নবী যেন বলতে আছে আমার নাফসের কি হবে, আমার নাফসের কি হবে। এক কথায় সুবহানাল্লাহ আদম নবী থেকে শুরু করে সুবহানাল্লাহ শেষ নবীর কাছে যেন যাচ্ছেন, শেষ নবী বাকি সুবহানাল্লাহ সমস্ত নবীকে যেন দেখতে পাচ্ছেন এটাই সবাই যেন নিজের যেন চিন্তায় চিন্তিত হয়ে আছে, সবাই যেন নিজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। কিন্তু বিশ্বনবী আকা মুস্তাফার নিকটে যেমনই আপনি আমি যাব, যেমন সুবহানাল্লাহ যাওয়া হবে, ওই সময়তে আমার নবী আকাশে আল্লাহ তারপরে হাত দুখানা ধরে আছে, আর আমার নবী আকা মুস্তাফার মুখ থেকে বার হচ্ছে, আদম নবীর মুখ থেকে বার হচ্ছে এটাই ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি ঈসা নবীর মুখ থেকে শুনলেন এটা ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। মুসা নবীর মুখ থেকে শুনতে পেলেন ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কিন্তু শেষ নবীর মুখ থেকে, মুখমণ্ডল থেকে, শেষ নবীর আমার সুবহানাল্লাহ জবান থেকে এটাই যেন বার হচ্ছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ নবীর কাছে গেলে তো শেষ নবী আপনার আমার জন্যই আল্লাহ দরবারে ফরিয়াদ করতে। জোরে বলে আর একটু জোরে বলে। আপনারা যদি চেঙ্গা থাকে সুবহানাল্লাহ বক্তা চেঙ্গা বুঝাইছেন, এ মুআজ্জিজ বিরাদার খান বক্তাকে বকাতে গেলে শ্রোতাকে চেঙ্গা হয়ে থাকতে হবে, বুঝতে পারছেন। আর যদি বুঝাইছেন লাইতা সাগের মতন হয়ে যান তাহলে মুশকিল আছে, বুঝতে। যাই হোক মহব্বতের সহিত, ইশকের সহিত, প্রেমের সহিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জেলে একবার মহব্বতের সহিত বলতে পাক করুন আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকের মধ্যে যেন ঘোষণা করলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন নবী আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সারা বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার বিশ্ব নবী আকা মুস্তাফা
আমার আল্লাহ পৃথিবীতে যেন রহমত স্বরূপ করে প্রেরণ করলেন। আপনার আমার নবী, আপনার আমার প্রতি কত রহমত, কত দয়ালু বিশ্বনবী আকা মুস্তাফা আমার মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে সুবহানাল্লাহ আসার পথে আমার বিশ্বনবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ আরশের পায়াকে জড়িয়ে ধরে আমার নবী যেন বন্দন করেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমার মাহবুব তুমি কিসের জন্য বন্দন করো, কেন তুমি বন্দন করো? এই খুশির দিনে কেন তোমার চোখে পানি? বিশ্বনবী আকা মুস্তাফা আমার রব্বুল আলামিনকে যেন বলতে আছেন, ও রব্বুল আলামিন আল্লাহকে কায়নাত আল্লাহ, এই জন্য আমি বন্দন করি আল্লাহ। আমি মেরাজে আসার পর তোমার সঙ্গে ডাইরেক্টলি যেন আমার দেখা হলো, তোমার সঙ্গে ফেস টু ফেস আমার দেখা সাক্ষাৎ হলো। রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের এই সুযোগ তো মনে হয় হবে না। আমার গুনাহগার উম্মতের জন্য আমি বন্দন করেছি। সুবহানাল্লাহ। আমি তো তোমাকে দেখলাম, তোমার সঙ্গে সাক্ষাৎ হলো, মেরাজ হলো, কিন্তু আল্লাহ আমার উম্মতের মনে হয় এই সুযোগটা হবে না, তারা বোধহয় তোমাকে দেখতে পাবে না। রব্বুল আলামিন আমার মাহবুবকে কত ভালোবাসেন। আমার নবী বলেন, আমি আমার উম্মতকে, আল্লাহ রব্বুল আলামিন আমার বলেন নবীকে, বলে ওগো নবী তুমি তোমার উম্মতকে কত ভালো, তুমি তোমার উম্মতকে খুব ভালোবাসো। বিশ্বনবী আকা মুস্তাফা আমার আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন আমি আমার উম্মতকে ভালোবাসি। আল্লাহ বলছে আমাকে তুমি তোমার উম্মতকে চরম ভালোবাসো, সর্বদাই তুমি তোমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে থাকো, সর্বদাই তুমি তোমার উম্মতের জন্য যেন কান্না যেন করতে থাকো, সর্বদাই তুমি তোমার উম্মতের জন্য আমার কাছে যেন প্রার্থনা করতে থাকো। রব্বুল আলামিন আমার বলেন, নবী গো তুমি তোমার উম্মতকে যেন খুব ভালোবাসো। আমার নবী বলেন, রব্বুল আলামিন আমি আমার উম্মতকে খুব ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন আমার বলেন, ও নবী তুমি তোমার উম্মতকে যা ভালোবাসো, আমিও আল্লাহ তোমার উম্মতকে এক কথায় আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন, নবী বললেন যে আমি আমার উম্মতকে খুব ভালোবাসি, আল্লাহ বলেন নবী আমিও তোমার উম্মতকে ভালোবাসি। তো নবী জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন কেন, কিসের জন্য? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বলেন, নবী আমি তোমার উম্মতকে ভালোবাসি, তোমারই কারণে বাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী রহমত করে পাঠিয়েছে। আমার নবী হচ্ছে নূর, আমার নবী হচ্ছে জিন্দা, নাকি বলছেন? জি। আমার নবী হচ্ছে জিন্দা বা জীবিত। আমার নবী বিশ্বনবী আকা মুস্তাফা এখন পর্যন্ত সুবহানাল্লাহ নিজের রোজায় আত্মাসে জীবিত আছেন। আমার নবী এই জায়গাতে হাজির ও নাজির আছেন। এই মুআজ্জাজ বিরাদারান ইসলাম, কিন্তু মুআজ্জাজ বিরাদারান ইসলাম কেউ যদি সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে নবী নূরের নয়, নবী হাজির নাজির নয়, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, জোরে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সেই বিশ্ব নবীকে নিয়ে, শেষ নবীকে নিয়ে টানা হিচড়া বেশি হয় না? হয় না? হ্যাঁ, এই নবীর যখন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আলোচনা করতে যাবেন, তখন এক ধরনের মানুষ আছে দেখবেন তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। শেষ নবীর কথা যখন বলবে তখন তাদের গা চুলকাতে শুরু করে দেবে, তাদের চুলকানি শুরু হয়ে গেল। কিন্তু চুলকানির মহরম ওই যাদের গা চুলকাছে বুঝতে পারছেন, ওই চুলকুনির মহরম সুন্নি জামাতের বুঝতে পারছেন এবং সুন্নি ওলামাদের কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা রেজিবি সিলসিলা কাদরি সিলসিলা বুঝতে আছেন, আল্লাহ হযরতকে মাননে ওয়ালা এই সমস্ত ওলামায়ে কেরামদের কাছে ওই চুলকুনির রসুল আছে। এই মুআজ্জাজ বিরাদার ইসলাম কিন্তু সুবহানাল্লাহ তার চুলকাতে থাকবে। এই মুআজ্জাজ বিরাদার ইসলাম
মুআজ্জিজ হাজির আমার বিশ্বনবী জীবিত এবং জিন্দা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন যে নবী যেটা দেখে দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না, আর নবী যেটা শুনে পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। এ মুআজ্জিজরা, সেই নবীর সঙ্গে যদি আপনার আমার তুলনা করা যায়, আপনার আমার বড় ভাইয়ের মতো তুলনা করা যায়, তাহলে হবে। রাসূল পাক সাহেবে লাউলাকের সুবহানাল্লাহ এই হাত মোবারক ছিলেন, হাত মোবারক ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র হাত মোবারক কোন অসুস্থ মানুষের সুবহানাল্লাহ গায়ে যদি দিয়ে দিয়েছে, সেই মানুষটা সুস্থ হয়ে গেছে। কোন কুষ্ঠরোগী মানুষের উপরে যদি আমার নবী নিজের পবিত্র হাত মোবারক দিয়েছে, তার কুষ্ঠরোগী অসুখ ভালো হয়ে গেছে। কোন অন্ধ মানুষের সুবহানাল্লাহ চোখে যদি আমার নবী নিজের হাত মোবারকটা স্পর্শ করেছেন, তার চক্ষু যেন ভালো হয়ে গেছে। দৃষ্টিহারা মানুষের সুবহানাল্লাহ চোখে আমার নবী সুবহানাল্লাহ হাত মোবারক দিয়েছে, সেই মানুষটা দৃষ্টি ফিরে পেয়েছে। এ মুআজ্জিজ বিরাদার, সেই নবী আপনার আমার মতো কি করে হতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং এই নবীর শান ও মান সব থেকে বেশি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার, বিশ্বনবী আকরাম মুস্তাফা আমার এই পৃথিবীতে এই দুনিয়াতে এলেন, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম বলেন যে নবী আমি তোমার উম্মতকে ভালোবাসি। কে বলছে? আল্লাহ। নবী বলেন আল্লাহ কেন, কি কারণে, কিসের জন্য? আমার আল্লাহ বলেন নবী তুমি তোমার উম্মতকে ভালোবাসো, আমি আল্লাহ তোমার উম্মতকে ভালোবাসি। কারণ হচ্ছে একটাই, তোমার উম্মতকে আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তোমার কারণেই বাসি। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম বলেন নবী তুমি তোমার উম্মতকে, তুমি তোমার উম্মতের জন্য কান্না করছো, তুমি আমাকে দর্শন করলে তোমার উম্মতকে কি করে দর্শন করবে? আমার আল্লাহ বলেন যাও সালাতু মিরাজুল মুমিনিন, আমি তোমার উম্মতের জন্য নামাজটাকে মিরাজ শুরু করে দিলাম। বলে এতদিন ধরে নামাজ পড়ি, কেউ কোনদিন সাজদাতে গিয়ে আল্লাহকে দেখেছেন? না না। কারণ সাজদার 3 বার তাসবিহ বলারই তো টাইম নাই, তো আল্লাহকে কি করে দেখবো? নাকি বুঝছেন? জি জি। খালি হাঁটা হাঁটার ঠাকা ঠাকার ঢাকা ঢাক। আপনারা নামাজ কি বুঝেন? রাখবেন রেখে বলেন আপনি বুঝেন, কোনো জায়গা আছে না। আপনারা আমার নামাজ এখনকার মুসলিম নামাজ বুঝতে পারছেন, সবারই নামাজ বুঝেছেন। হ্যাঁ, এখনকার মুসলিম নামাজই ওই হাঁটা হাঁটা ঠাকা ঢাক বুঝেছেন, কিন্তু নামাজের ব্যাপারে জ্ঞাত নয়। নামাজের কথা করুন, ওযুর কথা করুন, গোসলের কথা করুন, ওযুর কথা সুন্নাত, ওযুর কথা মুস্তাহাব, নামাজের কথা করুন, নামাজে কিভাবে রুকুতে যেতে হয়, নামাজে কিভাবে সাজদাতে যেতে হয়, সাজদার তাসবিহ কি, রুকু তাসবিহ কি, এরা আমাদের অনেকই মুসল্লির জানা দরকার নাই। ভাই জানা করছেন আমার সাথে বলেন নাই, অনেক মুসল্লি জানা নাই। ভাই শুনছে আর উঠে যাবি, বাড়িতে তো দেখতে পারে না বাড়িওলি, সারাদিন হুকুক আর খুকুক, চল মুয়াজ্জিন চল, দাড়ি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, দাড়ি ছাড়াটা সুন্নাত। করে বলেন সুবহানাল্লাহ। এবং কিতাবে আছে, ফতোয়ায়ে রাজবিয়াতে আছে যে দাড়ি রাখা, প্রত্যেকটা মুসলমানের দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি চাচা একজনে চাইছে চাইছে বাঁদরের মুক্তি নিতে দিই, যেমন তেমন গুনাহ হয়। আর দাড়ি চাচনেওয়ালাকে ফাঁসি করা হয়। এই ফাঁসিকে বুঝতেছেন, দাড়ি চাচনেওয়ালাকে বুখারী শরীফের হাদিসে আছে, ওই দাড়ি যার নাই, ওই দাড়ি চাচাকে আগে সালাম দেওয়া যাবে না, দাড়ি চাচার আজান দেওয়া যাবে না, দাড়ি চাচার ইকামতে নামাজ হবে না। আমার পরে বুঝতে আছেন, আমার ওস্তাদ বুঝেছেন, ওস্তাদ করলো, ওস্তাদ না হতে পারে কিন্তু ওস্তাদ করলো। উনি আমাকে ভক্তি করেন খুব, সুবহানাল্লাহ, উনি আমাকে খুব শ্রদ্ধা করেন, সুবহানাল্লাহ।